আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে উইথ হোমের ব্যবহার নিয়ে আলোচনা করব। উইথ হোমের ব্যবহারটি খুব সহজ। একবার দেখলেই আপনারা খুব সহজে উইথ হোমের ব্যবহারটি করতে পারবেন। তবে দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি। উইথ হোম, যার অর্থ যার সাথে বা কার সাথে। যখন উইথ হোম দ্বারা প্রশ্ন করা হবে তখন তার অর্থ হবে কার সাথে, এবং যখন উইথ হোমটি রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হবে তখন তার অর্থ হবে যার সাথে। আমরা এখানে কিছু বাংলা বাক্য লিখে রেখেছি। এই বাংলা বাক্যগুলোর ইংরেজি করব এবং এই ইংরেজি করার মাধ্যমে আমরা খুব সহজে উইথ হোমের ব্যবহারটি শিখব। প্রথম বাক্যটি আমি লিখেছি, তুমি যার সাথে বিদেশে যাবে সে আমার পরিচিত। আপনি যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে তুমি বিদেশে যাবে এটি একটি পূর্ণ বাক্য এবং সে আমার পরিচিত এটিও আরেকটি পূর্ণ বাক্য। অর্থাৎ একটি বাক্যের মধ্যে যদি উইথ হোম থাকে এবং এই বাক্যের প্রথম অংশ যদি পরিপূর্ণ হয় এবং দ্বিতীয় অংশও যদি পরিপূর্ণ হয় তাহলে এটাকে কিভাবে খুব সহজেই উইথ হোম দ্বারা বাক্য গঠন করতে হয় তা আমরা এখন দেখব। আমরা যদি এই দুইটি পূর্ণ বাক্যকে আলাদা করি তাহলে আমরা এটাকে পাই, তুমি বিদেশে যাবে। আরেকটি বাক্য পাই, সে আমার পরিচিত। দুটি পরিপূর্ণ বাক্য। তাহলে এখানে বাকি থাকে যার সাথে। যার সাথে এর পূর্বে আছে তুমি বিদেশে যাবে, আর পরের অংশ হচ্ছে সে আমার পরিচিত। এখন আমরা যদি এটার ইংরেজি করি খুব সহজেই করতে পারবো। দেখুন, তুমি বিদেশে যাবে এর ইংরেজি হচ্ছে ইউ উইল গো টু অ্যাব্রোড, এবং সে আমার পরিচিত এর ইংরেজি হচ্ছে হি ইজ নোন টু মি। তাহলে দেখুন, এখানে আমরা দুটি পূর্ণ বাক্যের খুব সহজে অর্থটি করতে পেরেছি। অর্থাৎ তুমি বিদেশে যাবে, ইউ উইল গো টু অ্যাব্রোড, সে আমার পরিচিত, হি ইজ নোন টু মি। এখন আমরা বলেছিলাম যে যার সাথে বা কার সাথে এর অর্থ হচ্ছে উইথ হোম। তাহলে আমরা শুধু এখানে উইথ হোমটি বসিয়ে দেব। আমরা এখানে যদি লিখি ইউ উইল গো টু অ্যাব্রোড উইথ হোম হি ইজ নোন টু মি। আশা করি প্রথম বাক্যটি বুঝতে পেরেছেন। এখন আমরা যদি দ্বিতীয় বাক্যটির দিকে লক্ষ্য করি, আমি যার সাথে প্রেম করতাম সে আমার ছোট বোনের বান্ধবী ছিল। এখানে যদি যার সাথে কথাটিকে বাদ দিই তাহলে আমরা পাই আমি প্রেম করতাম। এটি একটি পরিপূর্ণ বাক্য। আরেকটি বাক্য হচ্ছে সে আমার ছোট বোনের বান্ধবী ছিল। তাহলে প্রথম অংশটি আমি লিখে নিই যে আমি প্রেম করতাম। আমরা জানি করতাম, যেতাম, খেতাম এই ধরনের অর্থে দুইটি স্ট্রাকচার ব্যবহার করা হয়। অর্থাৎ করতাম অর্থে আমরা উড অথবা ইউজ টু ব্যবহার করতে পারি। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি আই উড অথবা ইউজ টু লাভ। আমি প্রেম করতাম বা আমি ভালোবাসতাম। এরপরে যার সাথে অর্থটা আমরা এখানে দিয়ে দেব উইথ হোম। এরপর সে আমার ছোট বোনের বান্ধবী ছিল, শি ওয়াজ। তাহলে দেখুন আমরা খুব সহজেই এর ইংরেজিটি করতে পারলাম। আমি যার সাথে প্রেম করতাম সে আমার ছোট বোনের বান্ধবী ছিল, এর ইংরেজি হচ্ছে আই উড অথবা আই ইউজ টু লাভ উইথ হোম শি ওয়াজ মাই ইয়ঙ্গার সিস্টার্স ফ্রেন্ড। পরের বাক্যটি আমরা দেখি, এই সেই মেয়ে যার সাথে আমার বিয়ে হওয়ার সম্ভাবনা ছিল। তাহলে এই সেই মেয়ে এটি একটি অংশ
এবং আমার বিয়ে হওয়ার সম্ভাবনা ছিল, এটি আরেকটি অংশ। তাহলে আমরা এখানে যদি লিখি এই সেই মেয়ে, এর ইংরেজি হচ্ছে দিস ইজ দ্য গার্ল, যার সাথে এর ইংরেজিটা হচ্ছে উইথ হোম। আমার বিয়ে হওয়ার সম্ভাবনা ছিল, যদি সম্ভাবনা ছিল, হওয়ার সম্ভাবনা ছিল, করার সম্ভাবনা ছিল, যাওয়ার সম্ভাবনা ছিল, তাহলে এর স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার প্লাস লাইকলি টু প্লাস ভার্বের বেস ফর্ম অর্থাৎ V1। তাহলে আমার সম্ভাবনা ছিল আই ওয়াজ লাইকলি টু ম্যারি। তাহলে এই সেই মেয়ে যার সাথে আমার বিয়ে হওয়ার সম্ভাবনা ছিল, এর ইংরেজি হচ্ছে দিস ইজ দ্য গার্ল উইথ হোম আই ওয়াজ লাইকলি টু ম্যারি। যার সাথে আমি একই অফিসে চাকরি করি, তার গ্রামের বাড়ি রাজশাহী। তাহলে এখানে আমরা পাচ্ছি আমি একই অফিসে চাকরি করি, এটি একটি বাক্য, এবং তার গ্রামের বাড়ি রাজশাহী, এটি আরেকটি বাক্য। এখন প্রথম বাক্যটি আমরা লিখে নিব। আমি একই অফিসে চাকরি করি, আই ডু দ্য জব সেম অফিস। আমি একই অফিসে চাকরি করি, এর ইংরেজি হচ্ছে আই ডু দ্য জব সেম অফিস। এখন যার সাথে এর ইংরেজিটা বসিয়ে দেব, উইথ হোম। তার গ্রামের বাড়ি রাজশাহী, হিজ বা হার হাউস অফ ভিলেজ ইজ রাজশাহী। তাহলে দেখুন কত সহজে আমরা বাক্যটিকে করতে পারতেছি, অর্থাৎ বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেট করতে পারতেছি। তাহলে যার সাথে আমি একই অফিসে চাকরি করি, তার গ্রামের বাড়ি রাজশাহী, এর ইংরেজি হচ্ছে আই ডু দ্য জব সেম অফিস উইথ হোম হিজ অর হার হাউস অফ ভিলেজ ইজ রাজশাহী। তোমার কার সাথে বিদেশে যাওয়ার কথা আছে? কার সাথে, এটাকে আমরা প্রথমে বাদ দিয়ে দিই। প্রথমে আমরা তোমার বিদেশে যাওয়ার কথা আছে এর ইংরেজিটাকে লিখে নিব। তাহলে তোমার বিদেশে যাওয়ার কথা আছে এর ইংরেজি হচ্ছে ইউ আর সাপোজ টু গো টু অ্যাব্রোড। দেখুন কত সহজেই আমরা এর অর্থটি করতে পারলাম। তোমার বিদেশে যাওয়ার কথা আছে, ইউ আর সাপোজ টু গো টু অ্যাব্রোড। এখন আমরা এখানে কার সাথে এর ইংরেজিটা বসিয়ে দেব। আমরা এখানে পেয়েছি যে যার সাথে বা কার সাথে এর ইংরেজি হচ্ছে উইথ হোম। তাহলে এখানে আমরা বসিয়ে দেব উইথ হোম। এখন আমরা জানি যে যখন প্রশ্ন করা হয় তখন সাহায্যকারী ভার্বটি আগে চলে আসে। আমরা এখানে যে সাহায্যকারী ভার্ব আর দেখতে পাচ্ছি, এটাকে টেনে আমরা শুধু সামনে বসিয়ে দেব, অর্থাৎ সাবজেক্টের পূর্বে, এবং শেষে আমরা একটি প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দেব। তাহলে তোমার কার সাথে বিদেশে যাওয়ার কথা আছে এর ইংরেজি হচ্ছে উইথ হোম আর ইউ সাপোজ টু গো টু অ্যাব্রোড। কার সাথে রাশেদের খেলা নিষেধ আছে। প্রথমে আমরা কার সাথে এটিকে বাদ দিব, পরের যে অংশটি পাবো সেটার আমরা ইংরেজি করে নেব। তাহলে রাশেদের খেলা নিষেধ আছে, কার নিষেধ আছে? রাশেদের নিষেধ আছে। আমরা জানি যে খেলা নিষেধ আছে, যাওয়া নিষেধ আছে, ঘুমানো নিষেধ আছে। এই ধরনের অর্থে স্ট্রাকচারটি হয় সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ফরবিডেন টু প্লাস ভার্বের V1 বা ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে রাশেদের নিষেধ আছে, রাশেদ ইজ ফরবিডেন টু প্লে। এখন কার সাথে এর ইংরেজিটা আমরা শুরুতে বসিয়ে দেব, উইথ হোম। এরপরে আমরা দেখব যে সাবজেক্টের পরে কোনো সাহায্যকারী ভার্ব আছে কিনা। যদি সাহায্যকারী ভার্ব থাকে তাহলে আমরা এই সাহায্যকারী ভার্বে সাবজেক্টের পূর্বে বসিয়ে দেব।
যদি সাহায্যকারী ভার্ব না থাকে তাহলে আমরা টেন্স অনুযায়ী ডু, ডিড অথবা ডাজ বসিয়ে দেব এবং শেষে আমরা প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দেব। তাহলে কার সাথে রাশেদের খেলা নিষেধ আছে, এর ইংরেজি হচ্ছে উইথ হোম ইজ রাশেদ ফরবিডেন টু প্লে। পরের সেন্টেন্সটি আমরা যদি দেখি, তুমি কার সাথে চাকরি করতে চাও, তাহলে তুমি চাকরি করতে চাও এর ইংরেজিটা প্রথমে বসিয়ে দেব। ইউ ওয়ান্ট টু ডু এ জব, তুমি চাকরি করতে চাও, ইউ ওয়ান্ট টু ডু এ জব। এখন কার সাথে, এর ইংরেজি হচ্ছে উইথ হোম। তাহলে দেখেন এখানে সাহায্যকারী ভার্ব নেই, যখনই সাহায্যকারী ভার্ব থাকবে না তখন আমরা এখানে ডু, ডাজ অথবা ডিডকে শুরুতে বসিয়ে দেব। তাহলে এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অর্থাৎ প্রেজেন্ট সিম্পলে। তাই আমরা সাহায্যকারী ভার্ব হিসেবে আমরা জানি যে ইউ এর সাথে ডু বসে, তাই এখানে ডু বসিয়ে দেব এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দেব। তুমি কার সাথে চাকরি করতে চাও, এর ইংরেজি হচ্ছে উইথ হোম ডু ইউ ওয়ান্ট টু ডু আ জব। আশা করি উইথ হোমের ব্যবহারটি আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তবে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।